আরে বন্ধুরা সবাই কেমন আছো? আবার কিন্তু আমরা চলে আসলাম সেই যশোরের কাচ্চি ভাইতে। আর কাচ্চি ভাইতে আসবো আর একটু ছোটোখাটোভাবে ভিডিও করে তোমাদের দেখাবো না, তা কি কখনো হয়? হ্যাঁ বন্ধুরা, আজকে কিন্তু তোমাদেরকে দেখাবো আজকে আমরা কীভাবে কাচ্চি ভাইতে আসিলাম, আবার কী কী খাইয়ে গেলাম, সব কিছুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। চলো শুরু করা যাক। এক অন্যরকম ইতিহাস করে কিন্তু আমরা যশোরে চলে আসলাম। তো যশোরে চলে এসে কী করো কিছুই ভেবে পাচ্ছিলাম না। তারপরে দেখলাম যে ভাই কাচ্চি ভাই রয়েছে। তো দেখলাম যেহেতু কাচ্চি ভাই রয়েছে সেহেতু কাচ্চি ভাইতে না গেলে তো কাচ্চি ভাই কান্নাকাটি করবে না। তাই আমি একটু ক্যামেরার সামনে একটু আসলাম, এসে নিয়ে চলি মলে হাত দিলাম। হাত মাত দিয়ে দেখি যে এই লোকটা বসেছিল, এখন ওই বসটার লোকে আমাকে দেখছিল, কি আর করা। তো অবশেষে কিন্তু আমরা উঠে পড়লাম। উঠে পড়ার পর দেখি ওরে বাবা রে বাবা, কাচ্চি ভাই যে কত সুন্দর দেখতে তা আমি আগে কখনো দেখিনি। তো যাই হোক চলে আসলাম কাচ্চি ভাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান। যশোরে আসি আর কাচ্চি ভাইতে আসবো না, তা কি কখনো হয়? এই জন্য কিন্তু আজকে আমরা চলে আসলাম কাচ্চি ভাইতে। আর কাচ্চি ভাইতে কিছুদিন আগে আমরা আসছিলাম, ভিডিও দিয়েছিলাম। তো আজকে আপনাদেরকে কাচ্চি ভাইয়ের যে পরিবেশ এবং কেমন কিন্তু চলতেছে সব কিছুই কিন্তু আজকে আপনার ভিডিওতে দেখাবো। তো সাথে প্রথমে ভাবলাম একটা সুন্দর একটা ভিডিও বানাবো, তাই একটা অত সুন্দর একটা ইন্ট্রো দিয়েছিলাম। পরে যে ভাবলাম যে ভাই প্রচণ্ড আকারে ক্ষুধা লেগে গেছে, এই ক্ষুধা অবস্থায় এসব ভিডিও বানানো চলবে না। তারপরে বাড়ি এসে দেখি অনেক ভিডিও করা হয়েছে। এসব দেখে দেখি আল্লাহ, আমি তো বাথরুমেও চলে আসলাম। বাথরুমে এসে ওরে বাবা, এত সুন্দর বাথরুম আগে কখন দেখিনি। তারপরে আর কি আর করা, বাথরুম থেকে ফ্রেশ ট্রেশ হয়ে কিন্তু চলে যাবো এখন সেখানে। কাচ্চি ভাইয়ের বাথরুমটা যত না সুন্দর না, তার থেকে বেশি সুন্দর ভিতরের জায়গা। একটু ভিডিও করলাম, ভিডিও করে দেখছে সবাই খাওয়া দাওয়ায় ব্যস্ত আছে। তারপরে কি আমরা অর্ডার করে দিলাম সাথে সাথে যে আমরা একটু খাতে হবে, কিছু তো করার নেই। তারপরে আর কি আমার বন্ধুর একটু বসে বসে জ্ঞান দিচ্ছিলাম, এটা না এটা, এটা না এটা, পরীক্ষা কীভাবে দিতে হবে, কীভাবে লিখতে হবে, এসব আরও সুন্দর করে তাকে বোঝাচ্ছিলাম। বোঝাতে দেখি ওরে বাবারে আমাদের খাবার দাবার চলে এসেছে। আমরা কিন্তু 2 প্লেট কাচ্চি অর্ডার করে দিয়েছিলাম। আর আমাদের সাথে ছিল এই যে কী যেন বলে বাদামের শরবত। তো এই বাদামের শরবতটা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে। এখন তো খাওয়ান দাওয়ান শুরু করে দিতে হবে। সব খাওয়ান দাওয়ান দেখলে আসলে লোভ লেগে যাচ্ছে। এই ভিডিও এডিট করার সময় মনে হচ্ছে আরেকবার আমি খাইতে চলে যাই, কী আর করার বলো। তো গাইস সুন্দর করে সবগুলো একটু সাজায় মাজায় নিয়ে একটু ছবি টবি তুললাম, কারণ ছবি টবি যদি তোমাকে না দেখায় তাহলে তো তোমরা লোভ লাগবে না, লোভ না লাগলে তোমার ভিডিও দেখতে আসবে না। এই জন্য আর কি একটু আমরা চেষ্টা করছিলাম ছবি টবি তোলার জন্য। ছবি টবি তোলার পর কিন্তু এই যে খাওয়া দাওয়া শুরু করতে যাচ্ছিলাম। বড় বড় 2টা মাংস দিয়েছে, তো ভালোই লাগছিলো, কারণ আমরা বলছিলাম যে ভালো ভালো কয়েকটা পিস দেন। তো এবারটা অনেক সুন্দর সুন্দর 2টা পিস দিয়েছে। আমরা অনেক তৃপ্তি সহকারে আর কি খাবো দাবো, সেটাই কিন্তু আমি আশঙ্কা করছিলাম, ঠিক আছে। তো গাইস দেখতেই পাচ্ছেন আমি ভাত নামাচ্ছি আর মাংস নিয়ে নিয়েছে 2 পিস, আর একটা আলুটাও নিয়ে নিলাম। ওইদিকে দেখি যে আমার বন্ধুর খুব খিদে লেগে গেছে, সে গেছে সব কিছু বাদ দিয়ে এখন খাবো, ক্যামেরা ট্যামেরা করো না। তাও আমি একটু তারে জ্বালানোর জন্য একটু ভিডিও করলাম। তো অবশেষে কিন্তু আমরা খাওয়া দাওয়া হাতে পেয়ে গেলাম। আর খাওয়া দাওয়া হাতে পেয়ে গেলে আমার না খেয়ে বসে থাকবো, সেটা তো কখনোই পারা সম্ভব না, ঠিক আছে। তো বন্ধুরা আমি একটু ওটা সুন্দর করে মাখিয়ে খাওয়া শুরু করে দিলাম। এক তো মনে হচ্ছে মধু এতটা টেস্টি। তো যাই হোক, এখানকার গতদিন কিন্তু আমরা কাচ্চি ডাইন থেকে খেয়েছিলাম, সেখানের খাবার কিছুই ভালো লাগেনি। তবে কাচ্চি ভাইয়ের খাবার কিন্তু অনেক ভালো লেগেছিল, ঠিক আছে বন্ধুরা। তো বন্ধুরা আপনারা আর বসে থেকে কোনো লাভ নাই, যত দ্রুত সম্ভব কাচ্চি ভাইতে চলে আসুন আর কাচ্চি ভাইতে খেয়ে ভুঁড়ি বানান, ঠিক আছে। আর এই মুহূর্তে আসলে আমি এডিট করতে আমার লোভ লেগে যাচ্ছে, তাই আমি এখন আবার খেতে যাচ্ছি। এই ভিডিওটা আপনাকে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।